আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। খালু, বড় মৌসুমে ধান কাটা শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ, বড় মৌসুমে ধান জিরামিনি ধান কাটতেছি। জিরামিনি কাটছেন? আলহামদুলিল্লাহ। এবার কেমন ফলন হবে আশা করছেন? ওই 25 থেকে 22 25 থেকে 22 মন হারে যাবে। মণ হারে। খালু, ধানের দাম কেমন আশা করেন এবার? ধানের বাজার তো আমরা চাষি, আল্লাহ মানে আমরা যদি 2000 টাকা মন পাইতাম তাহলে আমাদের খুশি হতাম। এখন সরকার কেমন দেবে, ব্যবসাদাররা কেমন দেবে সেটা তো বলতে পারছি না। জি জি। আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। এই দিয়ে তো আপনাদের দ্বিতীয় দিন না ভাই? হ্যাঁ, দ্বিতীয় দিন। চাচা, 1 বিঘে ধানে কেমন খরচ হয়েছে এবার? এই 22 মণ। না, খরচ কত টাকা খরচ হয়েছে চাচা? জি জি, 15-16 হাজার খরচ হবে 1 বিঘে ভুইতে। চাচা, কি কোম্পানিতে কাজ করছেন? এই যে বিউটি কোম্পানিতে। গরম লাগছে? কোনো গরম নেই। প্রতিটা বাইরের লোক আসো দিনই, আমাকে কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ভিসা লাগবে না। আচ্ছা, বুঝলে, এইসব গোবিন্দপুরি অটো কাজ, অটো কাজ। কাজের অভাব নেই না গো? কাজের কোনো অভাব নেই, তাড়াতাড়ি এসো। বিউটি কোম্পানি এত বড় চাচা? আরে বাবা, বিউটি কোম্পানিতে কাজ আর কাজ। ও জহরুল, আমি যে মলাম আমারে কোনে দিলিয়ে। এই ভাই, আস্তে কাটো। নে ভাই, গরম লাগছে? খুব গরম ভাই। ধানের দাম যদি 1000-1200 হয় তাহলে কি কেমন হবে? ও ভাই, 1000-1200 হলে চাষি শেষ হয়ে যাবে তো ভাই। তাহলে তোমার বিউটি কোম্পানি তো রয়েছে তোমাকে জন্য। চাষি ছেড়ে কোম্পানি আছে ভাই, আমাকে আবার চায়না কোম্পানি দিলি কিছু আছে। এই যে এই দেশ চায়নার কাজ দিলে ভালো হবে ভাই। আচ্ছা, চাষি শেষ হয়ে যাবে। বিউটি কোম্পানিতে চলে আসো, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ভিসা লাগবে না, একটা কোনো হাতে কিছু লাগবে না। দাদা ভালো? হ্যাঁ দাদা, ভালো আছো? ভালোই আছে আল্লাহর রহমতে। এই দাদা, মোটামুটি কেমন দাম মানে হলে চাষি বাঁচবে ধানের দাম? এখন 1000-1200 কোনো ছেলে ভালো হবে তাই? ভাই। চাষা, গরম লাগছে? কোনো গরম নেই, এটা কাজ করতে হবে। কি কি দিয়ে তৈরি? তুমি গরম নেই? কোনো গরম নেই, দেখো গা ঘাম। মাঠে এসে আমরা দাঁড়াইতে পারছি না। কোনো গরম নেই, কিয়ের গরম। মাঠে এই দিয়ে আমাদের মাঠে দ্বিতীয় দিন ধান কাটা চলছে। আর এইভাবে গাঁথা করে এই প্রথম মাঠে লেগেছে চাষারা। তুতার 2 টাকার ডিম খাতে হবে? হ্যাঁ, 2 টাকার ডিম খাচ্ছি, 2 টাকার স্ত্রী খেয়ে বা খাবো না। পার মালা টালা সব কিছু দাও। চাষা, এই যে এমনি এমনি একটু সাক্ষাৎকার দেন দিনই চাষা। ওই একটু তাকান চাষা, ধানের দাম কত হলে ভালো হবে? হ্যাঁ, এখন আমাকে মনে করো যে চাষি মানুষ কষ্ট করে করেছি, আর 1500 টাকা করে মন দিলে আমাকে চাষি ভালো হবে না? আর বলছি স্যার, ধান কাটা বাধা বিঘা কত করে এবার রেট পড়তে পারে? এখন মনে করো যে রেট ধরো ফেলা হয়নি, তারপরে কাটছি। গ্রামের লোক আছে, আরো বাইরের লোক 5 জন আসবে, তারা যে টাকা নেবে আমরা সেই টাকা নেবো। জি, আপনারা তো মোটামুটি মানে নিজেদের ধানগুলো গুছানোর ইয়েতেই। আপনারা তো আমার ধান খালি কেটে দিলেন না। তো এই ছিল মাঠের পরিবেশ, চমৎকার একটি পরিবেশ। আজকে বাতাস আছে, মোটামুটি গরম একটু কম। গরম লাগছে স্যার? এটা গরম না দিয়ে এটা মিঠাই ফেলে দাও। চাচা, আপনার ডায়লগটা আর একবার দেন, একটু শুনি। ওই আমাদের গ্রামে শুনেছিলাম যে
সুন্দরবনের বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের গোবিন্দপুরী এক নেকড়ের কাছে এসে পরাজিত, হেঁটে লাশ তুলে গুটিয়ে দৌড় মারছে। আপনার হ্যালো, তাহলে আপনারা কাটেন, তথা কাটেন ধান, আমরা দেখি কি অবস্থা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোনে আসছেন? ঘাস কাটবেন, সেচ দেবেন মনে হচ্ছে ধানে। তেল পাচ্ছেন? ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই ছিল মাঠের আমাদের সর্বশেষ পরিস্থিতি। তো আবারও পরবর্তী ভিডিও, পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে।